সুনামগঞ্জে আমরা এই লাগা করে হাতে বন্ধু লাগে পুলিশকে হেল্প করছেন এবং পুলিশ আশায় পুলিশ কিন্তু আসলে তাদের যে কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু লাশটিকে ভিতর থেকে বাইরে বের করবে এবং আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো। আপনারা আস্তা ধরি হঠাৎ করি স্টাফ একটা আসিল থাকতো আর আপনার যে হয়েছে কিটা আইসে রুমর মাঝে এই তার দরজা খুল তোমাদের দরজা খুলেন না বাদে ওইদিকে খানা আছে ও খানামকে চাইয়া দেখে আপনার ফেনল তাড়াতাড়ি সিক দিয়া হাউক দিয়ে আপনার সকলে দোলা হইয়া দিয়া পুলিশ কল করছে আমরা পুলিশ আইয়া তারা আইসো না আইসো না তারা বাড়ি সুনামগঞ্জ তারা বাড়ি না সুনামগঞ্জ বাড়ি এই সৈনিক, তার নাম সৈনিক পাল, সে আমার সাথে বিকাশ মার্চেন্টে জব করতো। সকালে অফিস থেকে একসাথে বাইরে হয়েছে, খুব হাসিমুখেই ছিল, ঠিক আছে। একসাথে আলাপ সালাপ করিয়া মানে গল্প গুজব করিয়া হে তার রাস্তায় গেছে, আমি আমার রাস্তায় গেছি। আমি হঠাৎ করে খবর পাইছি যে সে নাকি একটা দুর্ঘটনা ঘটছে। আমি আসছি, আইসা দেখি যে ফ্যানের লোক এসে দুইটা গামছা দিয়া ফ্যানের লোক এসে ও দেওয়ার পরে দরজা খুললে ভিতরে ঢোকা হয়েছে। ঢোকার পরে দেখা গেছে যে পুলিশও খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসা তার লাশ নামানো হয়েছে। আপনারা একটু সাইড দিন, আমরা একটু আসলে দর্শক আসলে একটু আপনি আসলে আপনার ভিতরে গেছে একটু প্লিজ আপনার কি হয়েছে আসলে ঘটনা? না, আমি শুনছি ইয়া যে আমার কলিগে ফোন দিছে, শুনছি যে বিকাশের মার্চেন্ট সেকশন কাজ করে। তো আমার কলিগ একজনে ফোন দিয়া কইরা যে ভাইওয়ালা আমরা বিকাশের অফিসের একজন মানুষ শুনছি কদমতলি। শুনি আমিও আইছি, আইয়াও দেখলাম যে আমি তারা চিনিও না, ওখানে আইয়া দেখলাম আর কি। বাট ঘটনা কিলা করছে না করছে আসলে আমি তো জানি না। আমিও আইছি, এখন জানার চেষ্টা করবো, দেখি জানলে আপনারা জুড়ে থাকবেন। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি, দেখতে পাচ্ছেন কদমতলি, এবং সেই কদমতলি থেকেই রয়েছি আপনাদের সাথে। এবং ইতিমধ্যে আমরা আসলে সেখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা যতটুকু জানতে পেরেছি আসলে ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে। তো আমরা যতটুকু জানতে পেরেছি ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে, এবং সুনামগঞ্জের আসলে ছেলের কিন্তু আসলে ঝুলন্ত লাশ মিলেছে কদমতলিতে। এবং সেখানে যেমনটা আসলে সবাই এসে বলছে আসলে করেছেন বলে প্রাথমিকভাবে তারা আসলে অভিযোগ করছেন এবং এমনটা দাবি করছেন। আমরা আর কিছু আসলে জেনে থাকলে যদি একটু বলতেন। জি ভাই, ওনার সম্পর্কে আসলে ওনার সম্পর্কে বলতে আমি তো ওনারা চিনি বলতে গত ডিসেম্বরের লাস্টের দিকে ও আমার সাথে বিকাশে জব করার জন্য আসছিল। গত 3 দিন আমার সাথে এই ট্রেনিং করার বাদে বিকাশে জব করে আমরা একসাথে প্রতিদিন সকালে দেখা হয়, বিকালে দেখা হয়। আজকেও প্রতিদিনের মতোই আজকে সকালে দেখা হয়েছে। তার লগে হাসি মুখ ছিল বা কোনো সমস্যা মানে তার মুখে এরকম ভাসছে না দেখে সমস্যা আছে বা কি একটা সমস্যা হতেছে। সকালে একসাথে আলাপ করিয়া তার মতো তার কাজে গেছে, আমি আমার মতো কাজে গেছি। তো একটু আগে পাইছি যে সে নাকি এরকম একটা খবর পাইছি দুর্ঘটনা করছে। তো আইসা তার রুমের সামনে পাইছি ভিতর দিয়ে দরজা লাগাইল। তো দরজা ভাঙিয়ে ভিতরে ঢোকা হয়েছে, দেখা গেছে 2টা গামছা দিয়ে সে মানে ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। তো ও অবস্থায় তারে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসা তার লাশটা নামানো হয়েছে। এতটুকু জানি, আমার সাথে জব করতো, এমনিতে সব কিছু আমার সাথে শেয়ার করতো। কোনো সমস্যা আছে কিনা এটাও জানি না, বা কিছু শেয়ার করছে কিনা এটাও জানি না। সমস্যা তাহলে হয়তো শেয়ার করতো, কী হয়েছে এটা হয়তো সৃষ্টিকর্তাই জানে। আত্মীয় স্বজন বলতে তার এক ভাই থাকতো, সেলুনের কাজ করতো সেলুনে। ওনার সাথে তার আত্মীয় স্বজন আছে, ওনার আন্টি আছে, ওনারা আসছেই না। পুলিশের পাশাপাশি তারা ওনার সাথে উপস্থিত আছে। আসলে খুবই খারাপ লাগছে। আপনারা একটু লাইভটিকে শেয়ার করে দেবেন। আসলে যারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দেবেন। আসলে রুম থেকে আসলে কিছুক্ষণের ভিতরেই আসলে লাশটি বের করা হবে, এবং লাশটি বের করার পরে কিন্তু আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো। এবং এখানে প্রচুর ভিড় লক্ষ্য করতেছি আমরা, এবং আমরা আসলে যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, দেখছেন এবং এই মুহূর্তে রয়েছেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে জানার এবং দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি রয়েছি কদমতলিতে, এবং কদমতলি থেকে আসলে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে যুবকের হত্যা নাকি আত্মহত্যা এখনো বলা যাচ্ছে না। যুবকের যে ঝুলন্ত লাশ আসলে দর্শক আপনারা আসলে ভিতরে যাচ্ছে এবং
কদমতলি যে হোটেল আল আকিব, এই আকিবের ঠিক পাশের যে হোটেল, এটার নাম দেখতে পাচ্ছি না, তারপরেও এখানে কয়েকটি ফার্মেসি এবং গোস্তের দোকান রয়েছে। সেই দোকানের ঠিক ভিতর দিয়ে কিন্তু যে রাস্তায় রয়েছে, আসলে একটু কান্নাকাটি করছে ওর, আসলে সম্ভবত এই ফুটেজ 7786 আছেন, কফিন নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের যারা এসে যাতে আসলে অ্যাম্বুলেন্সে করে লাস্টিকে আসলে যেভাবে মর্গে নেওয়া যায় সেই ব্যবস্থা করছেন আমরা দেখছি।